কাল সন্ধ্যেবেলা সোশ্যাল মিডিয়ার একটা সাইট স্ক্রল করতে করতে হঠাৎ এই রেসিপিটা দেখতে পাই, আর তখনই ডিসিশন নিয়েছিলাম এটা আমাকে রান্না করে খেতেই হবে। নমস্কার বন্ধুরা, মায়ের রসোই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো কাবলি চানা পনির দিয়ে, আর তার সাথে বানিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি। কাবলি চানাটা আমি আগের দিন রাত্রেই এমনি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সেটাকে প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করার জন্য প্রথমে আমি 3টে সিটি দিয়েছিলাম, কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখলাম যে আরেকটু সেদ্ধ হবে, তাই আরও এক্সট্রা 2টো সিটি দিয়েছি। মানে টোটাল 5টা সিটি আমাকে দিতে হয়েছে চানাটা সেদ্ধ করতে। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি দোকান থেকে পনির কিনে এনেছিলাম। পনিরগুলো ছোট ছোট করে কিউব করে আমি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পনিরটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, আর পনিরগুলো দেখবেন যাতে ছোট ছোট পিস করতে পারেন। পনিরগুলো ভালো করে ভেজে মানে হালকাভাবে দুটো দিক যখন লাল হবে সেগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। আমি আগে থেকে একটা বাটিতে গরম জল, তার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম। পনিরগুলো ভেজে আমি সেই বাটিটাতে তুলে রেখেছিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে ওই সেম তেলের মধ্যেই আমি দিয়েছি একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ আর একটুখানি জয়িত্রী। এগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে তেলের মধ্যে তার মধ্যে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও আমি খুব সূক্ষ্মভাবে কেটেছি। গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করেছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা যতটা ঝাল খান সেই হিসাবে ব্যবহার করবেন, তবে আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়েছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আমি এর মধ্যে অ্যাড করেছি 2 টেবিল স্পুন মতো চানা মশলা পাউডার, দোকান থেকে কিনে আনা। আমি বাড়িতে তৈরি করিনি ভাজা মশলা দিয়ে, আমি দোকান থেকে রেডিমেড মশলার পাউডার কিনে এনেই এর মধ্যে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো নুন, আর তার সাথে আমি অ্যাড করেছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে না এটা স্বাদটা আরেকটু বাড়ে, মানে আমার ধারণা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। আপনারা এতদিনে জেনেই গেছেন যে আমি সব রান্নাতেই একটু চিনি ব্যবহার করি, তবে এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যদি চান চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমার মনে হয় চিনি দিলে স্বাদ একটু বাড়ে সব রান্নায়। মশলাটা ভালোভাবে কষে গেলে যখন তার থেকে তেল ছাড়বে তখন আমি তার মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করা কাবলি চানাগুলো। কাবলি চানাগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে কাবলি চানাগুলো আবার একসাথে ভালোভাবে কষাবো। কষানোর সময় আমি আবার একটুখানি লবণ দিয়েছি 1 টিস্পুন মতো। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন।
পনিরগুলো ভালোভাবে কষানোর পরে পনিরগুলো অ্যাড করার আগে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি রোস্টেড কাসুরি মেথি। তারপরে পনিরগুলো অ্যাড করে আবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে আমি পনিরের যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে 5 মিনিট বা 8-10 মিনিট ঢেকে রান্না করে নিলেই কিন্তু আমাদের কাবলি চানা উইথ পনির রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না।